মানুষ কখনো মানুষের সাথে অহংকার করবে না। আর অহংকার কি নিয়ে আসে? ঈর্ষা নিয়ে আসে, হিংসা নিয়ে আসে। অহংকার থেকে মানুষের মধ্যে হিংসা চলে আসে। আমি বহুবার বলেছি, মানুষ এমন প্রাণী, সে যদি বুদ্ধি খাটায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিয়ামত বাড়ায় দেয়। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছেন বান্দা হিংসা করবে না, বান্দা বুদ্ধি খাটাবে, বান্দা আল্লাহর কাছে কামনা করবে, আল্লাহর কাছে কামনা করলে রব্বুল আলামিন তাকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। মানুষ অপরের জন্য দোয়া করে না, অথচ নবীজি বলছেন কেউ যদি অপরের জন্য দোয়া করে, সে যদি অনুপস্থিত হয়, তাহলে অনুপস্থিতের দোয়া যা করে একটা ফেরেশতা আল্লাহর কাছে তার হয়ে সেই দোয়াগুলা করে। সুবহানাল্লাহ। অথচ আমরা হিংসা করে বসে আছি, আমাদের মধ্যে সব জায়গায় হিংসা। আপনি ঈর্ষা করেন না, আপনি হিংসা করেন না, আপনি একটু বুদ্ধি খাটাইছেন। তো বুদ্ধি খাটানো তো ইসলামের সব জায়গায় আছে, আল্লাহ রাব্বুল আলামিন সেটা পছন্দ করেন। কিন্তু আমরা দাম্ভিক, অহংকারী আর হিংসাকারী, এই কারণে নিজের নসিবেও নাই, অপরেরটাও কোনো কিছু আমি ক্ষতি করতে পারি না। এই হচ্ছে আমাদের বাস্তবতা। এই জন্য আল্লাহ বলতেছেন দাম্ভিক, অহংকারী, তার লেয়ারগুলো আমি বলে দিলাম, এইগুলার থেকে তুমি একটু বিমুক্ত হও, তুমি জান্নাতের ট্র্যাকে উঠে যাবে। সুবহানাল্লাহ।